নমস্কার বন্ধুরা, পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি ওল ভর্তা বা ওল কচু মাখা রেসিপি। এর জন্য আমি দেখুন 250 গ্রাম একটা ওল নিয়েছি। ওলটাকে 2-3 দিন ধরে আমি শুকিয়ে নিয়েছি। ওল শুকোলে ভালো হয়, গলাও ধরে না। আর পিস পিস করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে প্রেসার কুকারে করে আমি সেদ্ধ করতে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। লবণ দিলে সেদ্ধটা ভালো হবে। এরপর ঢাকাটা আটকে দিলাম। 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেব। এবার দেখুন একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 2 চামচ সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি ভালো করে পেস্ট করে নেব। প্রথমে শুকনো পেস্ট করে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করব। এইভাবে পেস্ট করলে খুব সুন্দর পেস্ট হয়। দেখুন পেস্টটা আমার হয়ে গেছে। আপনারা শিলেও বেটে নিতে পারেন সর্ষে কাঁচা লঙ্কাটা, তাতে করেও খেতে খুব ভালো হয়। এবার একটা প্যান নিয়ে প্যানে তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। 2টো শুকনো লঙ্কাকে আমি ভেজে নেব। দেখুন লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেতেই দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও লাল করে ভেজে নেব। আপনারা নিরামিষ খেলে পেঁয়াজটা না দিলেও চলবে, পেঁয়াজ ছাড়াও খেতে ভালো লাগে। আমি এখানে একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার দেখুন ওলগুলো জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ম্যাশারে করে আমি ভালো করে এগুলোকে মেখে নেব। গরম অবস্থাতে মাখলে ভালো মাখা যায়, ঠান্ডা হলে এটা আবার শক্ত হয়ে যায়। খুব ভালো করে ম্যাশার দিয়ে আমি মেখে নিলাম, পরে আবার হাত দিয়ে মেখে নেব। এখন খুব গরম, ওই জন্যই হাত দেওয়া গেল না। সবটাই আমার মাখা হয়ে গেছে। এক জায়গায় জড়ো করে নিচ্ছি। এবার এতে দিয়ে দেবো সর্ষে কাঁচা লঙ্কা বাটা। পুরোটা দিলাম না, একটু কম দিলাম। আপনাদের পরিমাণ বুঝে আপনারা সর্ষে কাঁচা লঙ্কাটা দেবেন। সামান্য লবণ দিয়ে দিলাম। শুকনো লঙ্কা দুটো আমি লবণে ভালো করে মেখে নেব। লঙ্কাটা মাখা হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভাজা পেঁয়াজটা। আর সামান্য লেবুর রস দেব। লেবুর রসটা দিলে গলা কুটকুট করবে না, আর গলা ধরবেও না। ওই জন্য সামান্য লেবুর রস দিতে হবে। আর খেতেও খুব ভালো লাগে। এবার আমি হাতে করে খুব সুন্দর করে মেখে নেব। গরম গরম ভাতের সাথে ওল মাখা থাকলে আর কিছুই লাগে না, খুব ভালো লাগে খেতে। আপনারাও বাড়িতে করবেন, এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো লাগে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্টসে জানাবেন আপনাদের কেমন লাগলো। দেখুন আমার মাখা হয়ে গেল। এবার ওপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এই কাঁচা সর্ষের তেলের গন্ধটা ওল মাখাতে খুবই ভালো লাগে। হয়ে গেছে আমার ওল মাখা রেডি। এবার আমি পরিবেশন করব। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।